মেরি কিচেনে তোমাদের সকলকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আজ আমি তোমাদের সাথে ফ্লাফি প্যানকেক বানিয়ে দেখাবো। এই প্যানকেকগুলো একেবারে স্পঞ্জি আর নরম। প্রথমে নিচ্ছি চিনির সঙ্গে একটি ডিম নেব। চিনি এবং ডিম একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে গলিয়ে নেব। এই পর্যায়ে তোমরা যারা ডিম খাও না তারা অবশ্যই ডিমটা বাদ দিয়ে দেবে। বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে তোমাদেরও ফ্লাফি কেক তৈরি হয়ে যাবে। চা চামচের 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেলের পরিবর্তে বাটারও দেওয়া যাবে। এবার অনবরত নাড়াচাড়া করে দেখো ঠিক এই রকম ফেনা করে নিয়েছি। তো এবার এর ভিতরে আমি কিছু উপকরণ মেশাবো, সেগুলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়দা ব্যবহার করছি, তবে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। তবে যেহেতু আমি ফ্লাফি কেক তৈরি করছি, তো এখানে ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কেক খুব স্পঞ্জি হবে। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। আর আটা দিয়েও স্পঞ্জি কেক তৈরি হয়। আমার চ্যানেলে অনেক কেকের ভিডিও দেওয়া আছে, তোমাদের ভালো লাগলে দেখে নিও। তো ময়দাটা আমি একটু চেলে নিলাম, যাতে কোনো শক্ত অংশ থাকলে বাদ চলে যায়। শক্ত অংশ থাকলে কেকের ব্যাটার মসৃণভাবে তৈরি হবে না, আর মসৃণভাবে কেকের ব্যাটার না তৈরি করতে পারলে কেকটাও খুব সুন্দরভাবে তৈরি হবে না। এবার ব্যাটারটা অনবরত নাড়াচাড়া করে মসৃণভাবে তৈরি করে নেব। আর এই ব্যাটারে যদি জলের প্রয়োজন হয় তবে জল একটু ব্যবহার করতে পারো, তবে তরল দুধটা ব্যবহার করাই ভালো। একটি ডিম আর চিনি দিয়ে যতটা পরিমাণে আমি মিশ্রণটা তৈরি করেছি, 1 কাপ ময়দা খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে জল বা দুধের কোনো প্রয়োজন হয়নি। তোমাদের প্রয়োজন হলে দুধটা ব্যবহার করবে। ডিমের আষ্টে গন্ধটা যাতে চলে যায় সেজন্য কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তোমরা যদি ডিম বাদে কেকগুলো বানাতে চাও তাহলে এখানে এসেন্সটা না দিলেও চলবে। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। দেখো বন্ধুরা, প্যানকেকের জন্য ব্যাটারটি ঠিক এই রকম ঘন করে তৈরি করে নিতে হবে। তো এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। তেলের কোনো প্রয়োজন নেই, 1 ফোঁটা এখানে তেল প্রয়োজন হবে না। এবার 1 হাতা করে ছোট ছোট করে প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। এই প্যানকেকগুলো ছোট বড় তোমরা পছন্দ মতো করে নিতে পারো। তো একটু মোটা করেই দিতে হবে ব্যাটারটি। গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে মাঝারি লো আঁচে রেখে প্যানকেকগুলো তৈরি করতে হবে। কিছুক্ষণ পরে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে প্যানকেকগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই ঢাকনা বন্ধ করে দেব, যাতে ভাপে প্যানকেকের ভেতরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো প্যানকেকগুলো কিভাবে ফুলে উঠেছে। আমি এবার উল্টে দিচ্ছি। এই প্যানকেকগুলো তৈরি করতে 1 ফোঁটা তেলের প্রয়োজন হবে না। একদম ড্রাই শুকনো ফ্রাই প্যানে কিন্তু খুব সুন্দরভাবে প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে। তো উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে, কতটা ফ্লাফি হয়েছে, কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই প্যানকেকগুলো ভেতর থেকে খুবই স্পঞ্জি হয়ে থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আর ব্যাটার যদি ঠিকভাবে ঠিক মাপে করা যেতে পারে তাহলে এই প্যানকেকগুলো খুব সুন্দর হয়। দেখো কতটা নরম হয়েছে। আর এই প্যানকেকগুলো ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো বন্ধুরা, প্যানকেকগুলো একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটু চকলেট লাগিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, আবার খেতেও খুব টেস্টি হবে। তো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম প্যানকেক অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।